দর্শক, ইনি হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পে যে টিন, কাঠ এবং রড নিয়ে যাওয়ার যে অভিযোগগুলো এসেছে, পাবলিক বলেছেন, ভুক্তভোগী নারী বলেছেন। আমরা তার মুখ থেকে শুনবো যে আসলে এই অভিযোগগুলো সম্পর্কে আপনি অবগত কিনা বা আপনি কতটা জানেন। আসসালামু আলাইকুম। আমি আসলেও এই টিনগুলা যখন নেয় বা কথাবার্তা হয়, এটা ঘর ভাঙার 1 মাস আগে চেয়ারম্যান সাহেব আসে। চেয়ারম্যান সাহেব আসার পর মিটিং হয়, তারপর আবার 15 দিন পর আসে। আসার পর এখানে বসে বলা হলো যে আমি যদি ঘর ভাঙে নেই তাহলে কিন্তু আমার লেবার বা মিস্ত্রি খরচ এগুলো কিন্তু আমি টিন নিয়ে যাব। আর আপনারা যদি ভাঙতে পারেন তাহলে আমাকে যে ভাঙ্গা টিনগুলা যেগুলো নষ্ট টিন সেগুলো টিন আমাকে 7টা 8টা দিতে হবে। এবং কি এরকম আরেকটা কথা আসছিল যে আপনারা 60টা নেবেন, আমাকে 40টা দেবেন পার্সেন্ট হিসাব করে। পরবর্তীতে আমরা এই টিনগুলো যখন করি, যখন গ্রাম পুলিশ 2জন থাকে, আমি আসছিলাম, আমার মামা কাশেম মামা ছিল, আমরা থাকা অবস্থায় মানুষের টিন 5টা 6টা 7টা, সেটা হলো ভাঙ্গা যে টুকরা টিনগুলো ছিল, এই টিনগুলা মানে বসায় বসায় দিয়ে যে একটা টিনের সমান হয়েছে, এভাবে 6টা 7টা করে টিন দেয়। আর প্লেয়ার লেবার দিয়ে, চেয়ারম্যানের লেবার ছিল, লেবার বিল উনি দিত, দেওয়ার পরবর্তীতে সেটি প্লেয়ারগুলা সে নিয়ে যায়। আর প্রতিদিন লেবার বিল দেওয়া লাগতো 12,000 14,000 15,000 টাকা। সেই লেবারগুলো কিন্তু ঘর ভাঙার সাথে জড়িত। আচ্ছা, পরবর্তীতে টিনটুন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা ছেলে এখানে বাধা দিল। দেওয়ার পরে আমরা বললাম যে আসলে লেবার বিলটা তাহলে কে দেবে? তখন সাংবাদিকরা আসলো, অনেক লোকজন আসলো, হ্যাঁ লেবার বিল দিতেছে। তখন আমরা সাথে ছিলাম টিনটা নিতে। আমরা এটুকুই জানি, এর থেকে কিছু জানি না। ওই যে অনেকে বলছে যে টিন, মনে করেন যে বাথরুম, টয়লেট এগুলো ভেঙে নেওয়া যাওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয় নাই। না, যে বাথরুম একটা ভাঙছে, সেটা হলো 20 নম্বর ব্রাক ছিল। বাথরুম একটা ভাঙার পরে এই কয়েকটা টিন, 7-8টা টিনের জন্য ওরা একটা মারামারির মতো। ও বলতেছে আমি 2টা নেবো, বলতেছে আমি 3টা নেবো, বলতেছে 5টা নেবো। তখন আমরা বললাম যে লেবার বিলের যে খরচটা, সেটা মুনুবানিয়ার হাতে আমরা টাকা দেই। লেবার বিলের খরচ মুনুবানি আমাকে ডাকলো, ডাকার পরে বললো যে মিজানুর এরকম ঘটনা, তো এই টিনটা নাকি নাম রাখছে। তখন তারা কাঠটা রেখে দেয়, টিনগুলো আমাদেরকে দিয়ে দেয়, লেবার বিলটা আমরা প্লেয়ারগুলো দিয়ে দেয়, লেবার বিলটা আমরা তাদেরকে পরিশোধ করি। 1700 কি 1800 টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়। তাহলে ওই যে আশ্রয়ণের লোকরা যে বললেন যে টিন, রড, কাঠ যে নিয়ে না, যাওয়া হলো, একটি কাঠও নেওয়া হয় নাই, এখানে শুধু টিন নেওয়া হয়েছে। এবং কি প্লেয়ার, চেয়ারম্যানের লেবার দিয়ে প্লেয়ারগুলা উঠাই দেওয়া হয়েছে, জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখানে প্লেয়ারের গোড়ায় গর্ত ছিল, 3 ফিট 3.5 ফিট করে খনন করে এই এলাকারই লেবার ছিল, যেমন আনোয়ার মামা ছিল, তোতা ভাইরা ছিল, এখানে অনেক লোকজনই ছিল। তারা খুঁড়ে হ্যান্ড মেশিন দিয়ে কাটে, তারপরে প্লেয়ারগুলো উঠাই দেয়। তাদেরকে একটা করে প্লেয়ার উঠানোর খরচ তাদেরকে দিয়ে দেওয়া হয়। সেই হিসাবে 15,000 14,000 12,000 টাকা করে বিল দেওয়া হয়েছে দৈনিক দিন। আচ্ছা জনাব, ওই যে মতিউর রহমান মতি চেয়ারম্যান, উনি কি এই যে টিনের যে বিক্রি করা টাকা দিয়ে যে লেবার বিল দিতে হতো, এটা কি তারই নির্দেশনা? সেটা আমরা উপর নির্দেশনা কী আছে সেটা আমরা জানি না। যখন উনি মিটিং করছে, যখন আমাদেরকে নিয়ে 2বার বসছে, বসার পরবর্তীতে আমরা করছি। আচ্ছা আচ্ছা, তো ওই যে টিনগুলো যে গাড়ি করে নিয়ে যাওয়া হলো, এটা কি চেয়ারম্যান বাসা ছিল নাকি উনি কোথায় নিয়ে সেটা? উনি, আমরা গাড়িতে উঠাই দিচ্ছি, উনি ওনার বাসায় নিয়ে গেছে না বিক্রি করছে সেটা আমরা বলতে পারবো না। তাহলে ও পাবলিক যে অভিযোগগুলো করছে আপনাদের উপরে, যেমন জনাব আবুল কাশেম বা আপনি বা শহীদুল চৌকিদার, তো এগুলো আপনারা কি ড্রাইভার নিচ্ছেন কিনা? না, এটার জন্য আমরা মনে করি যে আমরা ড্রাইভার না। মানে মতিউর রহমান মতি চেয়ারম্যান নির্দেশের কাজগুলো বাস্তবায়ন হয়েছে? হ্যাঁ, ওনার আসে এখানে মিটিং করছে, এখানে আশ্রয়নের সবাই ছিল, যতগুলো লোক। এখন যে কথাগুলো বলতেছে যে না, আমরা আসলেও এটা মিথ্যা কিছু কথা বলতেছে যে টিন অনেকগুলো করে নেওয়া হয়েছে। আশ্রয়ন আসলে আপনারা ঘুরে দেখবেন, ঘুরে দেখার পরবর্তীতে প্রত্যেকটা বাড়িতে ছাপড়া করা আছে, বেড়াচাটি দেওয়া আছে টিন দিয়ে। যেগুলো ভাঙ্গা টিন, যে এই যে সাপোর্টের যে একটা বেড়া দিচ্ছে, দেওয়ার পরবর্তীতে যে টুকরা টিনগুলো হয়েছে, সেই টিনগুলো কিন্তু দিয়ে ওরা করে করে জোড়া দিয়ে দিয়ে বলছে যে এটা একটা টিন, এটা একটা টিন। এইভাবে 6টা 5টা 8টা সর্বোচ্চ 8টা টিন দেওয়া হয়েছে। এর উপরে আমাদেরকে বা আমরা টিন আমরা পাই নাই। আমি তো আসলেও কারো বাড়িতে যাইনি, তবে যখন রুমের মধ্যে বা ওই যে আশ্রয়নের অফিসের সামনে যখন টিনগুলো রাখে, আমি কিন্তু ওইখানেই বসেছিলাম, ওইখানেই থাকতাম সারাদিন। আমরা দিন শেষে আমরা বিল পাইতাম, আমরা দিন হাজিরার মতো ছিলাম। তাহলে মতিউর রহমান মতির যে দায়িত্ব ছিল সেটা শুধু দায়িত্ব পালন করছেন, কিন্তু এগুলো কাজগুলো আপনারা বা টিনগুলো নেন নেই আপনারা? না, এগুলো সব ওনার কাছে আমরা টিন দিয়ে কি করব? এখন এইখানে আরেকটা কথা উঠছে যে মিজানুরের বাড়িতে ছাপড়া দেওয়া হয়েছে। এটা আসলেও আমি মনে করি যে যে ব্যক্তিটাই বলুক সেটা ভুল করবে। কেন ভুল করবে? আমার বোনের 3টা রুম ভাঙছে, সেখান থেকে আমি টিন নিছি। আমার বড় ভাইয়ের একটা রুম ভাঙছে, সেখান থেকে একটা টিন নিছি। আমার খালাতো বোনের ওইখান থেকে 2টা 3টা টিন নিছি, নিয়ে আমি আমার মহিষের জন্য ছাপড়া উঠায় রাখছি।
আচ্ছা, তাহলে এই হলো সর্বশেষ তথ্য আপনার। আমার এটাই হলো সর্বশেষ। তাহলে আপনারা টিন নেন নাই, টিন সব মতিয়ার রহমত চেয়ারম্যানের জিম্মাদারিতে ছিল। হ্যাঁ, আমরা এখানে টিন নিয়ে কী করবো? আমরা তো সরকারি কোনো কর্মকর্তা না, আমরা কোনো বা ওয়ার্ড কমিটিতেও নাই বা ইউনিয়ন কমিটিতেও নাই বা মেম্বার চেয়ারম্যান আমরা না। জি জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে মিজানুর রহমান মিজানুর প্রতি যে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা অভিযোগ ছিল, ঠিক সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনার পাল্টা বক্তব্য আপনার শুনলেন। এখন বিচার বিশ্লেষণ করবেন প্রশাসন এবং স্থানীয় জনগণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।